হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি 9 মার্চ 2024-এর কর্মসংস্থান পেপার। এই কর্মসংস্থান পেপারে পঞ্চায়েতের যে অপেক্ষায় আপনারা ছিলেন, পঞ্চায়েতে ফর্ম কবে বেরোবে, তো পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে। পঞ্চায়েতে 6,652টি পোস্ট রয়েছে, পিয়ন, পঞ্চায়েত কর্মী, ক্লার্ক, বিভিন্ন ধরনের। তো আমরা দেখে নেব এক নজরে যে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইউনিফর্মেটিস্ট অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্য পদের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কী পদে লোক নেওয়া হবে ও কোন পদে কটি শূন্য পদ আছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে। প্রার্থী বাছাই করবে সংশ্লিষ্ট জেলার সিলেকশন কমিটি। এর জন্য সংশ্লিষ্ট সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেবে। সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে বাঁকুড়া জেলায় আছে 607টি, দক্ষিণ 24 পরগনা জেলায় রয়েছে 516টি, হুগলি জেলায় রয়েছে 601টি, উত্তর 24 পরগনায় রয়েছে 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে 560টি, পুরুলিয়া জেলায় রয়েছে 398টি। কোন কোন পদে লোক নেওয়া হবে ও শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা দরকার তার নিচে দেওয়া আছে। দেখো, আরও বিস্তারিত জানার জন্য আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, কিন্তু এখন ওয়েবসাইটটা এখানে দেওয়া নেই। গ্রাম পঞ্চায়েত কর্মী কোনো স্বীকৃত স্কুল থেকে 8 পাসরা যোগ্য। পঞ্চায়েত সেক্রেটারি পিয়ন ক্লাস 8রা আবেদন করতে পারবেন। গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাসরাই আবেদন করতে পারবেন। গ্রুপ ডি ক্লাস 8 পাসটা আবেদন করতে পারবে। অ্যাকাউন্টস ক্লার্কের জন্য মাধ্যমিক পাসটা আবেদন করতে পারেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা কোর্স পাস হলে ভালো হয়। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট সহ 1 বছরের ডিপ্লোমা। এরপরে 14 পাতায় রয়েছে, আমি বিস্তারিত আলোচনা করব পঞ্চায়েত সম্পর্কে, একটি আলাদা ভিডিও বানানো হবে। তো ভিডিওটা আমরা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া আমি বিভিন্ন যে সমস্ত পোস্ট রয়েছে সেগুলো বলছি। দেখো, কলকাতা পুলিশের 3,734টি কনস্টেবল, কলকাতা পুলিশের 3,734টি কনস্টেবল রয়েছে। আপনারা একটু বিজ্ঞপ্তিটা পড়ে নেবেন। এছাড়াও রাজ্য পুলিশে কনস্টেবলের পরীক্ষা এবার একটাই শিগগিরই, 12,000 কনস্টেবলের বিজ্ঞপ্তি। খুব ভালো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এটা। দেখো, এক নজরে কলকাতা পুলিশের 3,734টি কনস্টেবলে কি বলা রয়েছে। দেখো, নিজস্ব সংবাদদাতা, কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে 3,734 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত কোনো পর্ষদ থেকে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদনের যোগ্য। বাংলা ভাষায় লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। তবে দার্জিলিং সাব ডিভিশন ও কালিম্পং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় বাংলা না জানলেও হবে। সেই ক্ষেত্রে তাদের বেলায় সেখানকার অফিসিয়াল ভাষা জানতে হবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে। 1/1/2024 হিসাবে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর ও ওবিসিরা রূপান্তরকাম প্রার্থীদের বেলায় 3 বছর, সিভিল ভলেন্টিয়ার 5 বছর বয়সে ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। অন্য রাজ্যে তপশিলি আর ওবিসি সার্টিফিকেটধারীরা বয়সে কোনো ছাড় পাবেন না ও তাদের বেলায় সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত হবে। এরপর 15 পাতায় রয়েছে। এছাড়া 2049টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক, 2049টি ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ও শিক্ষক নিয়োগ হচ্ছে। এছাড়া 517টি ট্রেনি ইঞ্জিনিয়ার, 40টি ট্রেনি। চলো দেখে নেওয়া যাক রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন। দেখো, পদ হলো বর্ডার সিকিউরিটি ফোর্স স্টেটসম্যান। যোগ্যতা লাগবে মাধ্যমিক ও ITI।
পাসরা আবেদন করতে পারবেন। শূন্যপদ রয়েছে 2140টি, শেষ তারিখ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে। মাদ্রাজ ITIতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার গ্র্যাজুয়েট পেশাগত যোগ্যতা, শূন্যপদ রয়েছে 44টি, শেষ তারিখ 10/3/2024, ওয়েবসাইট দেওয়া আছে। ডাক্তারের ডিগ্রি কোর্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, HS পাসরা আবেদন করতে পারবেন, শূন্যপদ বলা নেই, 9/3/2024 লাস্ট ডেট। DSSSB এর মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক গ্র্যাজুয়েট পাসরা আবেদন করতে পারবেন, 5118টি, শূন্যপদ রয়েছে, 8 তারিখে মার্চ মাসের শেষ তারিখ আবেদন। DSSB এর মাধ্যমে দিল্লি সরকারের MTS মাধ্যমিক, শূন্যপদ রয়েছে, মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, শূন্যপদ রয়েছে 567টি, শূন্যপদ 567টি, লাস্ট ডেট 8/3/2024, ওয়েবসাইট দেওয়া আছে। কোস্টগার্ড অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট গ্র্যাজুয়েট পাসে আবেদন করতে পারবেন, শূন্যপদ রয়েছে 70টি, 6/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। সেনাবাহিনীতে ফার্মাসিস্ট উচ্চ মাধ্যমিক ও ফার্মাসি পাসরায় আবেদন করতে পারবেন, শূন্যপদ বলা নেই, শূন্যপদ বলা নেই, শেষ তারিখ 22/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট HS পাসরায় আবেদন করতে পারবেন, শূন্যপদ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে, 22/3/2024 লাস্ট ডেট। সেনাবাহিনীতে অগ্নিবীর 8 পাস ও মাধ্যমিক পাস ও উচ্চ মাধ্যমিক পাসরায় আবেদনের যোগ্য, 22/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে, শূন্যপদ বলা নেই। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর উচ্চ মাধ্যমিক পাসে আবেদন করতে পারবেন, 4660টি, শূন্যপদ রয়েছে, 15 এপ্রিল 2024, 15 এপ্রিল 14/5/2024 এর লাস্ট ডেট। সংশ্লিষ্ট রেল রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে আপনারা দেখতে নেই, ওয়েবসাইট দেওয়া আছে, 25/5/2024 লাস্ট ডেট। ITI কোর্সে ভর্তি, মাধ্যমিক পাসটা আবেদনের যোগ্য, শূন্যপদ বলা নেই, ওয়েবসাইট দেওয়া আছে, 15/5/24 লাস্ট ডেট। হোটেল ম্যানেজমেন্টের সরকারি কোর্সে ভর্তি, উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন, শূন্যপদ বলা রয়েছে 1টি, 31/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। সেন্ট্রাল ব্যাংকে অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট পাসে আবেদন করতে পারবেন, 3000টি, শূন্যপদ রয়েছে, 6/3/2024 লাস্ট ডেট, ওয়েবসাইট দেওয়া আছে। এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট 490টি, শূন্যপদ রয়েছে, লাস্ট ডেট 2/4/24 থেকে 1/5/2024 পর্যন্ত, ওয়েবসাইট www.aai.aer। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি। সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুদেরকে প্রচুর করে শেয়ার করো, কারণ ভালো একটি খবর রয়েছে। এবং শুধুমাত্র পঞ্চায়েতের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ওই